আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সম্প্রতি এই ৩০ জুন একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা যারা রাজধানীর সড়কে গাড়ি চালাই মূলত তাদের নজরে বিষয়টি আনার জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। তার কথার সারসংক্ষেপ হলো এই যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনও পর্যন্ত মোট ১৯টি এআই ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু করা হয়েছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। ৩০ জুন পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে প্রায় ১৫০০ মামলা করা হয়েছে। তো তিনি রাজধানীর সড়কে গাড়ি চালকদের সতর্ক করে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে অনুরোধ করেন। এছাড়াও তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন, সেদিকে আর যাচ্ছি না। তো আমরা যারা রাজধানীর সড়কে গাড়ি চালাই, আমাদের যে চিরাচরিত অভ্যাস সুযোগ পেলেই আইন অমান্য করি, তারা কিন্তু খুবই সাবধান। আরেকটা বিষয় হচ্ছে এখন থেকে কিন্তু আমাদের চলার পথে ট্রাফিক সাইনগুলোও ফলো করতে হবে। যেমন ধরুন কোনো এক জায়গায় ইউটার্ন নিষেধ। এখন আপনি আশপাশে তাকিয়ে দেখলেন কোনো ট্রাফিক পুলিশ নেই, তো চট করে ইউটার্নটা নিয়ে নিলেন। এসব কিন্তু এখন আর চলবে না। আরেকটা বিষয় হচ্ছে যেমন ধরুন রাজধানীর সংসদ ভবনের লেক রোডের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘন্টায় ৪০ কিলোমিটার। এখন আপনি চিন্তা করলেন রোড তো ফাঁকা, কোনো ট্রাফিক পুলিশও নেই, একটু টেনে যাই কেই বা দেখবে। তো যাদের এরকম চিন্তাভাবনা এখনও আছে তাদেরকে বলি, ভাই ভালোয় ভালোয় যদি এরকম চিন্তাভাবনা বাদ দিতে পারেন তো সেটাই ভালো, নয়তো নয়তো মামলা খেয়ে শুধু শুধু জরিমানা দিয়ে তারপর ভালো হবেন। কারণ এখন কিন্তু ট্রাফিক সাইনে নির্দিষ্ট কিলোমিটারের বেশি গাড়ি চালালে এআই মামলা খাবেন। আগে আমরা নির্দিষ্ট কিছু জায়গায়, বিশেষ করে রাজধানীর বাইরে হাইওয়েগুলোতে বিশেষ কিছু কিছু জায়গায় ঘন্টায় ৮০ কিলোমিটার চালাতাম, কারণ পুলিশ মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকতো। এখন ঢাকা শহরে কিন্তু আর ইচ্ছা মতন গাড়ি চালানো যাবে না। ইতিমধ্যে কিন্তু ট্রাফিক আইন না মানার কারণে অনেকেই এআই মামলা খেয়েছেন। তো আমার মূলত আপনাদের সতর্ক করতেই এই ভিডিওটি তৈরি করা, যাতে আমরা আরও বেশি সতর্ক হয়ে ট্রাফিক আইন মেনে সড়কে গাড়ি চালাই। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করবেন। এছাড়াও শেয়ার করতে পারেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।